বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি মাত্র 3% জায়গায় চমৎকার একটি 7 বেডরুম বিশিষ্ট ডুপ্লেক্স ডিজাইন দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাড়িটির 3D ভিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়ি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো বন্ধুরা, আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর যারা ভিডিওটি দেখছেন, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, বাড়িটির ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে কার পার্কিং ব্যবস্থা করেছি, মাঝখানে ফ্রন্টের সিঁড়িটি দিয়েছি এবং এই পাশে আমরা বেডরুম দিয়েছি এবং বেডরুমে আমরা ব্যালকনি দিয়েছি ফ্রন্ট সাইডে। আমরা ফার্স্ট ফ্লোর দোতলাতে গিয়েও ফ্রন্টে আমরা একটি বেডরুম রেখেছি এবং এখানে একটি ব্যালকনি প্লেসমেন্ট করেছি। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। খুবই সিম্পল করে সাজিয়েছি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ করতে না হয়। আর বাড়ির আউটলুক, অর্থাৎ ডুপ্লেক্স বাড়ির আউটলুকটাই হচ্ছে এখানে ভাইটাল বিষয়। ভিতরে ওরিয়েন্টেশনের সাথে বাড়ির আউটলুকটিকেও ম্যাচ করে সাজাতে হয়, কারণ ডুপ্লেক্স বাড়ির সৌন্দর্য ভিতরে যেমন প্রয়োজন বাইরেটাও খুব প্রয়োজন। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো আপনারা যারা এরকম ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিই। তো এই বাড়িটি তৈরি করতে আমরা জায়গাটি ব্যবহার করেছি, সেই জায়গার দৈর্ঘ্য 40 ফিট আর প্রস্থ হচ্ছে 30 ফিট 10 ইঞ্চি। 1233 স্কোয়ার ফিট জায়গা, শতাংশে কনভার্ট করলে প্রায় 3% জায়গা হয়। তো বাড়িটির এই কর্নারে আমরা গ্রাউন্ড ফ্লোরে পার্কিং দিয়েছি, 11 ফিট বা 12 ফিটের একটি পার্কিং দিয়েছি, 3D ভিউতে দেখিয়েছি আপনাদেরকে। তারপর হচ্ছে সিঁড়িটি 7 ফিট বাই 12 ফিটের সিঁড়ি, সিম্পল সিঁড়ি দিয়েছি। আপনারা 3Dতে দেখেছেন, আমরা তেমন কোনো কাজ করিনি। তারপর হচ্ছে আমাদের বিশাল একটি হলের মতো করে ডাইনিং স্পেস আমরা সাজিয়েছি, যাতে করে আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো আমরা এখানে করতে পারি। 22 ফিট 3 ইঞ্চি 15 ফিট 4 ইঞ্চি ডাইনিং স্পেসটি এখানে আমরা সাজিয়েছি। আর এই ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি 11 ফিট বা 12 ফিটের। এটির সামনে একটি ব্যালকনি আছে 3 ফিট বাই 8 ফিটের। তারপর হচ্ছে এটির সাথে একটি টয়লেট আছে 6 ফিট বাই 4 ফিটের টয়লেট। টয়লেটের মেজারমেন্টটি হবে 7 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট, 7 ফিট 4। তারপর হচ্ছে আমাদের কিচেনটি 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিটের একটি বড় কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। এই পাশে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি 12 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি জেনারেল বেডরুম। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি 4 ফিট বাই 8 ফিটের একটি কমন টয়লেট এখানে দিয়েছি। আর এটি একটি জেনারেল বেডরুম 13 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি। তো বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি হচ্ছে একটি কার পার্কিং, ডাইনিং স্পেস, টোটাল 3টি বেডরুম পাচ্ছি, 2টি টয়লেট পাচ্ছি, একটি কিচেন পাচ্ছি। তো এখন আমরা যদি আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে যাই, তাহলে সিঁড়ি দিয়ে আমরা চলে আসবো হচ্ছে আমাদের লিভিং স্পেসে 22 ফিট 3 ইঞ্চি বা 11 ফিট 6 ইঞ্চির লিভিং স্পেসটা অনেক বড় সড়ো খোলামেলা আছে। তো এখানে আমরা একটি বেডরুম দিয়েছি 11 ফিট 12 ফিটের একটি বেডরুম, সামনে একটি ব্যালকনি আছে 3 ফিট বাই 8 ফিটের একটি ব্যালকনি। তারপর হচ্ছে এখানে একটি মাস্টার বেডরুম দিয়েছি 11 ফিট বাই 14 ফিটের। এটির সামনে যে ব্যালকনিটি আছে 3 ফিট বাই 8 ফিটের ব্যালকনি। এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করা আছে 7 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিটের টয়লেট এখানে অ্যাটাচ করে দিয়েছি। বন্ধুরা, এখানে আমরা একটি কমন টয়লেট দিয়েছি 7 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট একটি কমন টয়লেট এখানে আমরা দিয়েছি। এখানে হাই কমোড লো কমোড আপনারা পাশাপাশি রেখে টয়লেট ইউজ করতে পারবেন। আর এখানে আমরা একটি বেডরুম দিয়েছি 11 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চির একটি বেডরুম, 12 ফিট হবে। আর এইখানে আমরা আরেকটি টয়লেট দিয়েছি, এই টয়লেটটি এই বেডরুমের সাথে চাইলে আপনারা অ্যাটাচ করে ইউজ করতে পারেন। 4 ফিট বাই 8 ফিটের টয়লেটটি এই বেডরুমের সাথে অ্যাটাচ করে ইউজ করতে পারেন। এই বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে 13 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি একটি বেডরুম, অনেক বড় সড়ো একটি বেডরুম। আর সামনে বেডরুমটি তো আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা দোতলাতে গিয়ে টোটাল 4টি বেডরুম পাচ্ছি, 4টি বেডরুম পাচ্ছি, 3টি টয়লেট পাচ্ছি, সামনে 2টি ব্যালকনি পাচ্ছি, বিশাল একটি লিভিং স্পেস পাচ্ছি। তো এই আছে আমাদের আজকের ডুপ্লেক্স বাড়িটির ফ্লোর প্ল্যান। তো এইখানে আমরা টোটাল 2টি ফ্লোর মিলিয়ে পাচ্ছি হচ্ছে টোটাল 7টি বেডরুম। এই ছোট্ট জায়গাটিতে আমরা 7টি বেডরুম পাচ্ছি। আর টয়লেট পাচ্ছি হচ্ছে টোটাল 5টি টয়লেট পাচ্ছি, কিচেন পাচ্ছি, একটি ডাইনিং স্পেস পাচ্ছি, লিভিং স্পেস পাচ্ছি এবং ব্যালকনি পাচ্ছি, কার পার্কিং পাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান।
তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কলামের যে হিসাব, এই কলামের হিসাবে যদি আমরা যাই, টোটাল আমাদের 12টি কলাম লাগবে। এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে 12টি কলামের কমে বাড়িটি তৈরি করা সম্ভব না, এতে করে আমাদের লোড ক্যালকুলেশন করে লোড বিন্যাস করাটা কষ্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা বাজেটের দিকে যাই, তাহলে আমাদের যে বাজেট আসবে এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল বাজেট লাগবে হচ্ছে প্রায় 50 লক্ষ টাকার মতো। আর যদি আমরা একটু গর্জিয়াসলি কাজ করতে চাই, ভিতরে আউটলুক একটু গর্জিয়াসলি কাজ করতে চাই, ভিতরে ইন্টেরিয়র কাজ করতে চাই, তাহলে প্রায় 60 থেকে 65 লক্ষ টাকার মতো খরচ হবে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।